এক জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যুতে কথা বলতে গিয়ে নিজ দলেই জায়গা হারিয়েছেন জামাতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের পুত্র আমান আজমি। দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকার ফলে কোনো ধরনের বক্তব্য দিতে না পারায় দলীয় এবং ব্যক্তিগতভাবে কোণঠাসা ছিলেন অনেকেই। তবে গেল 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের সঙ্গে সঙ্গে নতুন এক সুযোগ তৈরি হয়েছে জামাতে ইসলামীর জন্য। আর সেই সুযোগেই নিজের অব্যক্ত কথাগুলো বলেছেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি, যেখানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন সহ অস্বীকার করেছেন মুক্তিযুদ্ধের প্রকৃত সংখ্যাকে। তার দাবি, মুক্তিযুদ্ধের প্রকৃত সংখ্যা 3.5 লাখের মতো। আর জাতীয় সঙ্গীত পরিবর্তন করার আহ্বান জানানোর পর থেকেই তাকে নিয়ে তোলপাড় শুরু হয় অনলাইন জুড়ে। এমনকি নিজ দল জামায়াত থেকেও হয়েছেন কটাক্ষের শিকার। কিন্তু কেন জামায়াতের সাবেক আমির গোলাম আজমের পুত্র হয়েও জামাতের কেউ নন আমান আজমি? জামাতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের পুত্র আমান আজমি দীর্ঘদিন নিজ দলের হয়ে কথা বলতে না পারার দরুন অনেকটাই বিক্ষিপ্ত জীবন কাটাতে হয়েছে। পাশাপাশি জেলে বন্দী থাকাতেও জীবনের মোড়ে এসেছে ভাবনার পরিবর্তন। তবে নিজের পিতার আদর্শ, দলীয় আদর্শকে জলাঞ্জলি দেননি কখনোই। জেল থেকে বেরিয়ে এসেই কথা বলতে শুরু করেছেন গণমাধ্যমের সামনে। সম্প্রতি বেশ আয়োজন করা এক সংবাদ সম্মেলন নিজের অবস্থান জানাতে গিয়ে জাতীয় সঙ্গীত পরিবর্তন করার দাবি তুলেছেন। এমনকি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সবচেয়ে সেন্সিটিভ একটি ইস্যুকে নিয়ে কটাক্ষ করেছেন, যেখানে মুক্তিযুদ্ধের শহীদদের প্রকৃত সংখ্যা নিয়ে আবারও বিষেধাগার ছড়িয়েছেন। তারপর থেকেই তাকে এক হাত নিয়েছেন সাধারণ মানুষ। নেট দুনিয়ায় তাকে ঘিরে নানা ট্রোল আর কটাক্ষ করেছেন অনেকেই। এমনকি নিজ দল থেকেও জানানো হয়েছে আমান আজমি জামাতের কেউ নন। শুনতে আশ্চর্যজনক মনে হতে পারে, তবে বর্তমান রাজনৈতিক বাস্তবতা তাই এটাও সম্ভব। মূলত কয়েকদিন আগেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি তুলে সমালোচিত হওয়া জামাতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমির বক্তব্যের সঙ্গে সংগঠনটির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। গত 8ই সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিতে একথা জানিয়েছেন তিনি। অতি সম্প্রতি আমান আজমির বক্তব্য নিয়ে কিছু জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতি জামায়াতের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এ বিষয়ে আমাদের বক্তব্য হলো, আমান আজমি জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি নন। বিবৃতিতে এমনটাই জানিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। পাশাপাশি জামাতে ইসলামীর সঙ্গে আমান আজমির কোনো সাংগঠনিক সম্পর্ক নেই বলেও জানানো হয়েছে। তিনি জামায়াতে ইসলামীর প্রতিনিধিত্ব করেন না। তিনি যে বক্তব্য রেখেছেন তা তার একান্ত ব্যক্তিগত বলে জানান পরওয়ার। সুতরাং তার কোনো বক্তব্যকে জামায়াতে ইসলামীর সাথে সংশ্লিষ্ট করার কোনো সুযোগ নেই। উল্লেখ্য যে প্রায় 8 বছর আয়না ঘরে বন্দী থাকার পর সম্প্রতি মুক্তি পেয়েছেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের 2 দিন পর বাড়ি ফিরে যান আজমি। বন্দী থাকার অভিজ্ঞতা বর্ণনা করতে 3রা সেপ্টেম্বর অনলাইন সংবাদ সম্মেলন করেন তিনি। সেখানে নিজের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রকৃত সংখ্যা ও জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। বাংলাদেশের জাতীয় সঙ্গীত যেন নতুন করে লেখা হয় সেই দাবিও করেছিলেন আজমি। ওই ঘটনার পর বিভিন্ন মহলে ব্যাপক সমালোচিত হতে দেখা গিয়েছে আজমিকে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তীব্র সমালোচনা করেন। ওই বক্তব্যের বিরুদ্ধে অনেকে কর্মসূচিও পালন করে, আবার কাউকে তার ওই বক্তব্য সমর্থন করতে দেখা গেছে। আমান আজমির বাবা জামায়াতের এক সময়ের বড় নেতা হওয়ায় অনেকে এসব বক্তব্যের সাথে জামায়াতে ইসলামীর সম্পৃক্ততার অভিযোগ তুলেছিলেন। ওই সংবাদ সম্মেলনটি জামায়াতে ইসলামীর ফেসবুক পাতায় সরাসরি প্রচার করা হয়েছিল। তাকে র্যাঙ্ক ব্যাজ পড়ানোর ছবিও জামায়াতে ইসলামীর পেজে শেয়ার করা হয়েছে, যদিও তিনি দলটির কোনো পদে নেই বা ছিলেন না। এমন পরিপ্রেক্ষিতে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করল জামায়াতে ইসলামী।